আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পুরো ওরা বেঁচে গেল, আমার বাড়িতে একটা টাকা ঢুকলো না, একটা টাকা ঢুকলো না। কি হয়েছিস? পুরো ক্যাকটা করে দিলে, একদম বেশি কথা বলবি না। ফাইন ফাইন ফাইন, আজকে হয়নি তো কি হয়েছে, সুযোগ আবার আসবে। ঋষি ব্যানার্জি, ইউ উইল বি ফিনিশ। তেরি বুঝি এটা কি, কোথেকে এলো? এত বোকা তো তুই নোস দিদি। তার মানে ওখানে সত্যি সত্যি পুলিশ আসেনি, ওটা তুই ছিলিস? আমি ছিলাম, তোকে আটকানোর আর কোনো উপায় ছিল না আমার কাছে। আর তোর শরীর একদম ঠিক আছে, ওটাও তোকে বাঁচানোর আরেকটা কৌশল। তুই কি করে জানলি রে আমাদের কি প্ল্যান? দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিলাম, যখন বলছিলিস উজিকে কিছুতেই জানতে দেওয়া যাবে না, সেগুলো তুই শুনে সবটা ভেস্তে দিলাম। আর কি করতাম আমি? আমার কথা তো তুই শুনবি না। আর আমিও ঠিক করে রেখেছিলাম দিদি, ক্রাইম তোকে আমি কিছুতেই করতে দেবো না। তোকে আমি এবার ডাক। শোন, তোর মাথা খারাপ, তোর মাথা খারাপ, মাথা খারাপ, তোর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। উল্টে লাভটা কার হলো? লাভটা কার হলো? আলটিমেটলি লাভটা তো ঋষি ব্যানার্জির হলো। টাকা পয়সা না তো এলো আমাদের বাড়িতে, উল্টে ঋষি ব্যানার্জি তোকে আর আমাকে দেখতে পেয়ে গেল। উজি কি দেখলো? একটা মেয়ে ডাকাতি করতে এসছে আর একটা মেয়েটাকে বাঁচাতে এসছে। যত সব কোভিডের মতো কাজ। দেখতে পাইনি, তোর মুখ ঢাকা ছিল। আরে মাস্ক পরেছিলিস, তোরা সবাই ভুলে গেছিস নাকি? তাতে কি হয়েছে? ওরা পুলিশে খবর দিতে পারবে না? তোর কোনো আইডিয়া আছে কলকাতা শহরে পুলিশের নেটওয়ার্ক কত স্ট্রং? ঠিক ধরে ফেলবে আমাদেরকে। কিচ্ছু করতে পারবে না আমাদের। স্ট্রিট লাইট গুলো না সব ভাঙা ছিল, দেখিসনি তুই? আইডেন্টিফাই করতে পারেনি আমাদের। তোকে আমি রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আর কিছু করিস না তুই এরকম, তাহলে দেখবি আর কোনো ভয় থাকবে না আমাদের। সেই তো, ঋষি ব্যানার্জি একের পর এক লোক ঠকিয়ে যাবে, মেরে যাবে, আর আমি বাড়িতে বসে বসে আঙুল চুষবার দেখবো না। বলেছি তাই আমি, বাবাকে ন্যায় পাওয়াতেই হবে, সেটা আমাদের কর্তব্য, কিন্তু এইভাবে নয়, বেআইনি পথে নয়। তোকে বলেছিলাম না আমি এই সুনিতা মুখার্জির সঙ্গে দেখা করব, আজকে কথা বলে এসেছি তার সঙ্গে। তুই জানিস উনি আমার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, লয়ার দিয়েছেন, বলেছেন কথা বলতে, কত সাপোর্ট করেছেন উনি আমাকে, জানিস? বুঝতে পারছিস? তার মানে আইনি পথেও লড়াই করা সম্ভব দিদি। উকিল কালকে আমাকে দেখা করতে বলেছে, উনি বলেছেন থানায় পুলিশ আমাদের এফআইআর নেয়নি বলে উনি কিছু একটা করবেন, কেস ফাইল করবেন উনি ঋষি ব্যানার্জির নামে, অ্যারেস্ট করা হবে ওকে। হ্যাঁ রে, তোর বুদ্ধি শুদ্ধি পুরো লোপ পেয়েছে আমার। হচ্ছে এমন এমন কাজ করিস না, ভালো লাগে না। থানায় গেছিস, ঋষি ব্যানার্জি এগেইনস্টে কমপ্লেন করবি বলেছিস, কোর্টে গেছিস, উকিলকে বলেছিস, এখনো তুই ভাবছিস যে ঋষি ব্যানার্জির কানে কিছু পৌঁছাবে না? এই উকিলকে কত টাকা দিবি তুই? কত টাকা দিবি তুই উকিলকে? ছাড়। তোর আগে না ঋষি ব্যানার্জি এরকম করে উকিলদেরকেও কিনে নেবে, তুই সেটাও বুঝিস না। মাঝখান থেকে পুরো ওরা বেঁচে গেল, আমার বাড়িতে একটা টাকা ঢুকলো না, একটা টাকা ঢুকলো না। কি হয়েছিস? পুরো ক্যাকটা করে দিলে, একদম বেশি কথা বলবি না।